পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাঙড়ে এখনো চাপা আতঙ্ক। পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15। মঙ্গলবার আরও 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত সোমবার ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে উত্তপ্ত হয়েছিল ভাঙড় সংলগ্ন বেশ কয়েকটি এলাকা। বাংলার একাংশ জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ। মুর্শিদাবাদ, মালদা, ভাঙড় জুড়ে সৃষ্টি হয় অশান্তির পরিবেশ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ সভা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সভায় মূল বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক অশান্তির বিরোধিতা করলেও ওয়াকফ আইনকে নিয়ে সরব হন তিনি। পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে 2 জনকে গ্রেপ্তার করল ইডি। নদিয়ার গেদের সীমান্ত থেকে অলোকনাথ এবং বিরাটির বিশরপাড়া থেকে আজাদ মল্লিক নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরা অনুপ্রবেশকারী বলে খবর। মঙ্গলবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দিনভর তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টে জোড়া মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ধুলিয়ান যাওয়া নিয়ে এবং মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার বিকেলে শুনানির সম্ভাবনা। ওয়াকফ হিংসায় ফের অশান্ত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ ওয়াকফ হিংসার ভুক্তভোগী তারা। বুধবার সকালে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীরা আক্রমণ করে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবার। মুর্শিদাবাদে অশান্তির জেরে মৃত্যু হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বিজেপির তরফ থেকে শহীদ দিবস পালিত হল ভাটপাড়ায়। ভাটপাড়া পুরসভার মানিকপীর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতা। ন্যাশনাল হেরাল্ড মামলায় চাপ বাড়ল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর। তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। চার্জশিটে নাম রয়েছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যাম পিত্রদা এবং সুমন দুবে। স্পন্সর্ড ক্রাইম বলে কেন্দ্রকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ কংগ্রেসের। আগামী 25শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি। বুধবার নয়া সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলির শুনানি সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা। ভাঙড়ের সোনপুরে অশান্তির ঘটনা নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকের নামে পৃথক মামলা দায়ের করল পুলিশ। 14 এপ্রিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের ডাকে ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছিল। আইএসএফ এর মিছিল পুলিশ আটকালে হিংসার ঘটনা ঘটে। ভাঙড়ের বিধায়কের মদতে হামলা বলে মনে করছে পুলিশ। জেনারেল কামরাকে লেডিস কামরা করার প্রতিবাদে সরব হলেন রেলের নিত্যযাত্রীদের একাংশ। ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে। দক্ষিণ বারাসাত, জয়নগর এবং বহুরু স্টেশনে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি জেনারেল কামরাকে করা যাবে না লেডিস কামরা, পাশাপাশি বাড়াতে হবে ট্রেনের সংখ্যা। ঘটনার জেরে লক্ষ্মীকান্তপুর শাখায় বিঘ্নিত হয় ট্রেন চলাচল। থ্রেড কালচারের অভিযোগে রাস্তায় নেমেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা। তাদের অভিযোগ নিয়মিত তাদের ওপর হুমকি ও র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে। ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও কোনো লাভ হয় না। শেষে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।